আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি ভর্তা, লাউয়ের বিচি ভর্তা, রসুনের ভর্তা। দেখুন কিভাবে আমি সহজভাবে এই ভর্তাগুলো তৈরি করে ফেলি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। এর সাথে অ্যাড করে নিলাম একটা পেঁয়াজ কুচি, 2-3 কুচি রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ, 1 শুকনো মরিচ। এটাকে একটু ভেজে নেব। এর সাথে নিয়ে নিলাম এই যে কাঁঠালের বিচি আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা এটার সাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এটাকে এখন আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন এটা ভাজা শেষ। এখন চুলাটা বন্ধ করে আমি ঠান্ডা করে পাটায় বেটে আপনাদেরকে বাটিতে বেড়ে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই যে কাঁঠালের বিচির ভর্তা রেডি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নিলাম লাউয়ের বীজ, এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি পানি ঝরাইয়ে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো করে অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট এটা সেদ্ধ হওয়ার জন্য। ফাঁকে একবার আমি এটাকে নেড়ে দেব। দেখুন লাউয়ের বিচিটা সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি এক ফ্রাই প্যানের এক সাইডে নিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করে নেব 1 মুঠ ধনেপাতা কুচি, 1 মুঠ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ, 1টা শুকনো মরিচ। এটাকে আমি এর সাথে একটু ভেজে নেব। একটু বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ, ধনেপাতা, মরিচ ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি এক পাত্রে করে সব মিক্সড করে নিচ্ছি। এই যে দেখুন এগুলো ভাজা শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে এগুলো একটু ঠান্ডা করে পাটায় বেটে নেব, তারপর একটা বাটিতে বেড়ে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এই যে লাউয়ের বিচি ভর্তা বানানো শেষ, এটা পাটায় বেটে আমি একটা বাটিতে তুলে নিলাম। এটা খেতে কিন্তু বেশ মজা। এবার চলে যাচ্ছি পরবর্তী ভর্তা বানানো দেখানোর জন্য। চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। এর সাথে অ্যাড করে নিলাম আমি এই যে রসুন ছোলা চুলে ধুয়ে ভালোভাবে এখানে নিয়ে নিচ্ছি। এখন এটা তেলের সাথে দিয়ে দেব। এখন এটাকে একটু নেড়ে চেড়ে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ হবার জন্য অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এই যে রসুনটা কিন্তু
চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি একদম সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন একবারে সেদ্ধ হয়ে গেছে। এই যে একটা ভেঙে দেখাই দিচ্ছি আপনাদের। এই এখন এর সাথে অ্যাড করে নেব আমি একটা পেঁয়াজ কুচি, একটা শুকনো মরিচ, একটা কাঁচা মরিচ। রসুনটাকে সাইড করে রেখে এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে একটু সাইড করে নিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা তেল আর 1 চামচ কালো জিরা। এটাকে এটার সাথে একটু ভেজে নেব। এই যে সাদা তেল এবং কালো জিরা এটা দিয়েছি এই কারণে এটা যখন আমি ভর্তাটা খেতে যাব তখন এটা কামড়ে একটা সুন্দর ঘ্রাণ বের হবে। এগুলো ভাজা শেষ, এখন আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে একটু নেড়ে চেড়ে সব একবারে মিক্সড করে নেব। কালো জিরা এবং তিলটা দেওয়ার কারণে ভর্তাটার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে এটা ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এই যে রসুনগুলো আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। এখন এগুলো হাত দিয়ে এভাবে চটকে চটকে মথে নিচ্ছি। রসুনটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে এই যে মথে নিচ্ছি। রসুনটা কিন্তু একদম সফট তুলতুলে হয়ে গেছে। এই করোনার সিজনে আপনারা যদি এভাবে রসুন, কালি জিরা, একটু তিল দিয়ে এভাবে ভর্তা তৈরি করে খান, অবশ্যই সবার বেশ উপকারে আসবে। কারণ করোনার সিজনে রসুন, কালো জিরা এসব খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এই যে ভর্তাটা আমার বানানো শেষ, এখন আমি একটা বাটিতে তুলে দেখাই দিচ্ছি আপনাদের। এই যে এটার সাথে আমি কালো জিরা এবং তিল দিচ্ছি এই ভর্তাটা, এই জন্য এটার স্বাদটা আরো বেশি বেড়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনাদের যদি আমার কাঁঠালের বিচি ভর্তা, লাউয়ের বিচি ভর্তা, রসুনের ভর্তা এগুলো ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে খেয়ে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের যদি আমার এই ভর্তার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।